বাংলা হিংসা, সিংহ, ভিংস, চিংড়ি কিংবা আংটি। পরপর একটা একটা সব এসে গেছে। তোমার এতটা পড়া হয়েছে না, এতটা পড়া হয়েছে না, এইটা পড়া হয়নি, এইটা হয়নি, এটা হয়নি, তাই তো? লেখো। লেখো রাজা। রাজা লয়াকার বইকে জয়াকার। রাজা কিনকে আইএনজি এরকম পরীক্ষায় থাকবে, ধরো ওরকম লিখে দিল রাজা, রানী, তারপরে ঘুড়ি, তারপরে ডিম, এইসব লিখে দেবে, বাংলা লিখে দেবে, তুমি পাশে ইংরেজি লিখতে হবে। তার আগে এরকম তোমার কি করতে হবে সেটা লেখা থাকবে, এটা সুন্দর করে পড়বে। বাংলা শব্দের ইংরেজি লেখো। ডিমগুলো দোকানে দিতে যেতে হবে, সাজিয়ে নিচ্ছি একটু পাতায় করে। যেন ব্যাগের ডিম নিয়ে নিয়েছি। বাজারে যাব, ডিমগুলো দেওয়ার আছে দোকানে, তার সাথে একটু সার নিতে হবে, ধান জমির জন্য সার, এসব আরও কিছু কিছু কাজকর্ম আছে, এই জন্য বাজারে যাচ্ছি। দোকান দিয়ে দিলাম, এই দোকান থেকে একটু সার নিয়ে নিতে হবে ধান জমির জন্য, সার 3 কেজি পটাশ দাও তো, 3 কেজি পটাশ। দোকান থেকে সার নেওয়া হয়ে গেল, এবারে দেখবো অন্য কিছু। সবাই মিলে ওগুলো ঘিরে মাছ ধরা সবাই দেখছে, নেবে আর কি, প্রচুর লোক। একটা কম করে দিতে পারবো নি, দেখো এটা 600 টাকা মাল বেচে 3টি ছাড় নেই, আগে 1 কিলো 100 টাকা করে বিক্রি, 3টি আছে বলে। কত করে খুলবে তো লাইফে আমার খারাপ লাগবে, আর আমি তো আছি না, ফতেবারে সে যেগুলো লিখেছে ফুলাগুলো সেগুলো। আচ্ছা, আমার 2 কেজি দাও কম। বাড়ি ফিরছি, বাজারে সব কাজকর্ম হয়ে গেল। বাড়ি চলে এলাম, সব দেখি মুরগির ডিমগুলো কুড়িয়ে নেবো একটু। সত্যি কটা ডিম আছে, আচ্ছা অনেকগুলো, ডিমগুলো কুড়িয়ে নিচ্ছি। 1 2 3 4 5 6 7 8 9, 9টা ডিমগুলো ধুয়ে নেবো এবারে, তারপর ধুয়ে নেবো। মুরগিকে জল দিতে হবে, এবারে জল আনতে যেতে হবে টিউবওয়েলে। খাওয়ারটা একটু পরে দেবো, সকালে দিয়েছিল, প্রতিদিন সকালে যেমন দেওয়া হয়, জন্য একটু খাওয়াটা একটু পরে দেবো। এবার ট্রেতে রেখে দিচ্ছি। দুশো গ্রাম কম আছে প্যাকেট, আবার কি 800? 200 গ্রাম কম আছে। নমস্কার,
আশা করছি ভালোই আছেন, ভালো থাকুন। আজকের দিনটাও খুব ভালো কাটুক। এই সকালের কাজকর্ম তো থাকে, দুজনে মিলে তো করেছি, তারপরে বেরিয়ে পড়েছি একটু কলমি শাক তুলবো, আর ওই বাগানে ঢেঁড়স আছে নাকি একটু দেখে নেবো। ডাকছে, দুটো ঘাসও কেটে নিচ্ছি। আমি কেটে নিচ্ছি, সব টেনে ওই ধারের দিকে করে দিয়ে দিই। শাকও আছে, ঘাসও আছে, একবারে কেটে নিচ্ছি, বেছে নেবো। একটা লাউও তুলে নিচ্ছি কচি রেখে। এই যে কি সুন্দর থেলে থেলে, একদম দারুণ লাউগুলো। আমার আপাতত ঘাস আর শাক করে কাটা হয়ে গেছে, আমি তো বেছেই নেবো। আর শাকের মধ্যেই তো ঘাস ছিল, মানে মাঠে তো জল আছে, এই জন্য শাকের মধ্যেই ঘাস ছিল, একসঙ্গে কেটে নিয়েছি, তারপর গিয়ে বেছে নেবো। এক গামলা কেটে নিয়েছি। আবার বৃষ্টিও শুরু হয়ে গেছে। এই যে ঢেঁড়স, নমস্কার সবাইকে, সবাই কেমন আছেন? চলে এসেছি রান্নাঘরে। এখন বাজে প্রায় 9টা 10-15। রান্নাবান্না শুরু করছি। মুনে স্কুল আছে, বৃষ্টিও পড়ছে। যেমন ভাদ্র মাস বলে যে পচা ভাদ্র, সব কিছুই পচিয়ে দিচ্ছে চারিদিক। যেমন যে ঋতুতে যে সিজনে হয় সেটাই তো হবে। চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে এসে তো আবার তারপরে জ্বালানি, এখন একটু বেশ কয়েকদিন ধরে তো বৃষ্টি হচ্ছে, জ্বালানিগুলো একটু নরম হয়ে গেছে। তো যাই হোক, তাও ধরিয়ে ফেলেছি। আমাদের রান্না হবে আজকে ভাত তো বসিয়েছি। ভাত একদিকে ভাত হচ্ছে, একটু আলুও থাকে, মন খেয়ে যাবে। ডিমও ভাতে দিয়েছি। আর এই যে কচি লাউ আর ডাঁটা দিয়ে মুসুর ডাল দিয়ে ডাল হবে। এই যে ডালটা ভিজিয়ে রেখেছি, এখনও ধোয়া হয়নি। এই ডাল দিয়ে লাউ ডাল সবাই আমাদের খুব পছন্দ করে, এই জন্য বেশিরভাগই হয়। আর লাউ খাওয়া তো ভালো। মুরগিকে জল দিতে হবে, জল একটু নিয়ে নিলাম। কিরে সুকসারি, কি করছিস? ওদের গম এসে গেছে। গম ছিল না ওদের, ওই মুগের ডাল আর ওই চালও দেয়া হতো, ধানও দেয়া হতো। এবার গম এসে গেছে। গম দেয়া হয়, ফুরিয়ে গেছিল। নিয়ে এসছি বাজার থেকে। দেখছে মাথা তুলে তুলে, পুরুষ পুরুষ করছে, পুরুষ পুরুষ করে দেখছে। ওরা ছবি তুলছে হয়তো। বিভিন্ন পোজ দিচ্ছে আর কি। হ্যাঁ, পোজ দিচ্ছে। আচ্ছা, এই যে শাকগুলো সব বেছে নিচ্ছি সুন্দর করে।
কি মাছ বলো তো এটা? এটা কি মাছ এটা বলো? ঠিক না? হ্যাঁ, সিলভার কাপ, যুক্ত মাছ, দেখেছো? এ দেশি ইলিশ বাবা, এটা দেশি ইলিশ। দেশি ইলিশ। ইলিশ এখন কেনা যাচ্ছে না, দেশি ইলিশ। মাছ ছিল, ইলিশ ছিল, দেখলাম চিংড়ি ছিল, অনেক বড় বড় চিংড়ি নিয়ে নি। ও বাবা, এই কদিন ভাবছি যে চিংড়ি ওইগুলো খাবো না। বাবা চিংড়ি গো, ছিল আর নদীর মাছের জায়গায় সবাই একবারে গোল হয়ে যেন দোকানদারকে দেখা যাচ্ছে না এরকম অবস্থা। হ্যাঁ বাবা, বলছি তুমি যে আগের বছর সে বড় বড় দাদা কাঁকড়াগুলো এনেছিল না, স্বাদ বেশি ডিম বেশি, সেগুলো আরেকবার আনবে গো। পাইট আবার নিয়ে আস। বাজারে মাছ ছিল, মানে এরকম মাছ ছিল, এইসব নদীর পাঁচমিশালি মাছ প্রচুর আছে, সেখানে লোক একবারে গোল করে ভিড় করে ওই আছে। মাছ কেনে বেশি। ওইগুলো ওই নিয়ে মাছ কি নিয়ে- হয়, একটু তুলনামূলক দাম কম হয়, আর খেতেও টাটকাও ভালো। হয়, খেতেও হ্যাঁ। ভালো লাগে এইসব মাছের থেকে। অনেকে তো ওই মাছ খেতে খুব ভালোবাসে। এই জন্য মিষ্টি জলে মাছ একটু নিয়ে এলাম। বাবা ওইসব মাছ খেয়ে বড় হয়েছে গো সবাই। হ্যাঁ, আমার আমার ঠাকুমার গল্প করতে এরকম মুড়া ঝাঁটা দিয়ে মাছের নিচ ভাঙতো। আর কি পেটে তখন পেটে হচ্ছে মাছ, মাছ। শাপলা, মানে আমানে ওই কৈলাড়ি কইছি জানো তো, কৈলাড়ি আর হচ্ছে হ্যাঁ, সেগুলো তো চলছিল বাবা শাউল, বাবাদের। এইসব প্রচুর খেত। হ্যাঁ, আর একটা কি যে হচ্ছে ভুলে গেছি, আমার বাবাদের ওখানে একটা খাল ছিল জানো তো, আমরাও তুলতে গেছি, কি ফুটে থাকতো সাদা হয়ে। আমরা অনেকে যেতাম, পাড়ার অনেকে গিয়ে তুলে আনলে ওগুলো তরকারি খাওয়া হতো। আমাদের পুরনো ঘরে আর গিরা, হ্যাঁ, ওই গিরা নদীর ধারে শাক। যে শাকটা হ্যাঁ, হয় ঘিরা শাক খুব ভালো লাগে। ভালো, আর ওগুলো আগে লোকে খেত গো। তুমি ওর দাও, বাছনি আমাকে দাও। ওগুলো রাখলে কেন বাবা, কেটে দিতে হবে। তাহলে আমি শুধু এই ডোগাগুলো কেটে দিচ্ছি আর তুমি বেছে দাও। হ্যাঁ, না, তুমি বেছে দাও, আমি ডোগাগুলো কেটে দিচ্ছি। এই রে, কত ডিম আছে এর ভিতরে। মাছটা একদম টাটকা। মা, এর ভিতরে ডিম আছে নাকি? না, ডিম নেই, এর পিঁপড়া দেখো মুখ। তুই দেখলে বুঝবে মাছ টাটকা। বলছি ও বাবা, হ্যাঁ, বিকালে করে। ও বাবা, হ্যাঁ, বলছি আগের বছরে যে কই মাছটা এনেছিল না, যখন আমার একটা তো উঠে যাবে, খেতে তো সহজে উঠে গিয়েছে। সকালে যখন মাছ ধরছে, আমি দেখেছি
শাকগুলো বাছা হয়ে গেছে, এবার আমি কেটে নিচ্ছি শাকগুলো। এতে কলমি শাকও আছে, একটু শান্তি শাকও আছে, কুলফা শাকও আছে অল্প। শুকনো কড়াতে সব মশলাগুলো হালকা করে ভেজে নিয়েছি। এগুলো আজকে গুঁড়ো করে রান্না হবে। এখানে আছে জিরে, মৌরি, আর এই যে ধনে, আর একটু কালো জিরে দিয়েছি সামান্য, রাঁধুনি, এইগুলো দিয়ে এতটা হয়েছে অল্প অল্প করে। সকাল থেকে দারুণ মেঘলা ওয়েদার ছিল, বৃষ্টিটা প্রচুর হচ্ছে এখন। মানে সকাল থেকে ছিল না, কিন্তু এই 9:30 থেকে প্রচুর শুরু হয়ে গেছে। এখন তো এবারে ভোর হয়ে আছে, কালো হয়ে আছে, মানে প্রচুর বৃষ্টি হবে বোঝা যাচ্ছে। নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, ভেজে নেব। এত বৃষ্টি হচ্ছে আমি ঘাটে আর মাছ ধুতে পারিনি, এখানেই মাছ ধুয়ে নিলাম। এখন তো মোটামুটি ভালোই আছি। আগের দিন যে বাবার যে চুলকানিটা হয়েছিল এখন নেই। আর ওই মানে খুব তাড়াতাড়ি করে ওষুধগুলো পড়েছে, তো এই জন্য অনেকটাই কাজ হয়ে গেছে। আজকে তো তেমন কিছু নেই, কিন্তু মাঝে মাঝে হালকা হালকা একটা মনে হচ্ছে যেন এখানে ওখানে চুলকানি হচ্ছে। তো সেটা আমি খুব কন্ট্রোল করে নিয়েছি। কালকে যেটা করা যাচ্ছিল না, আজকে খুব ভালো আছি। ইলেকট্রিসিটি চলে গেছে, প্রচুর বৃষ্টি হচ্ছে তো ওই জন্য। আর একটু অন্ধকার অন্ধকার হয়তো লাগছে। তো আমার কিন্তু ওরকমভাবে স্কিন ডিজিজ বা কোনো খোঁজ প্যারলা ওইভাবে নেই, হঠাৎ করে হলো। আমিও তো অবাক হয়ে গেছি। আমি জানি কিছু হয়তো যেরকম পোকামাকড় বর্ষাকালে হয় না, হয়তো জামা কাপড়ের ওপরে বেড়েছে, সেটা হয়তো পরেছি তার জন্য হয়েছে। কিন্তু না, তার পরের দিন যখন হলো তখন ভাবলাম যে না, এটা একটা ওষুধ খাওয়ার দরকার। গতকালের মতো এতটা নেই, মোটামুটি ভালো আছি। পরপর ভালো হয়ে যাবে আশা করি। ডাক্তারবাবু বলেছিলেন যে কোনো ভয়েরও কারণে এটা হয়। উনি দেখেই তো বলে দিয়েছে যে চুলকানি হচ্ছে, আবার ওই ফোলাটা হচ্ছে, মিলে যাচ্ছে। তো আমরা হ্যাঁ, আরে ওটা হয়, নর্মালি অনেক সময় হয়, সমস্যা নেই। ওষুধপত্র দিল, মোটামুটি ভালোর দিকে। এখন সোলার ইনভার্টারে দিতে হলো, একদম তো অন্ধকার ঘর, মানে বাইরে রান্নাঘরটা হলেই অতটা সমস্যা হতো না, দেখা যেত মোটামুটি। কিন্তু এ তো ঘরের মধ্যে, এই জন্য একবারে অন্ধকার। মাছ ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। যে তেলাকুচো ডাঁটা দিয়ে রান্না হবে মাছের। আলু কাঁচকলাও দেব। মাছ তো ভাজা হয়ে গেছে, আলু কাঁচকলাও কেটে নিয়েছি। এবার রান্নাটা করব। তেজপাতা, শুকনো লঙ্কা, 5 ফোড়ন। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবারে আলু কাঁচকলা দিয়ে দিচ্ছি। হলুদ, লবণ,
তেলাকুচো ডাঁটা, ডাঁটাগুলো কি সুন্দর মোটা মোটা আছে। এই রান্নাগুলোতে যে কোনো ডাঁটা, যেমন লাউ হতে পারে, কুমড়ো ডাঁটাও হতে পারে, এই ডাঁটা আর সজনে ডাঁটা, দিনে সজনে ডাঁটা, কোনো ডাঁটা দিলে, মারিচ ডাঁটা, এইসব দিলে বেশি রান্নার টেস্ট অন্যরকম হয় আর খাওয়া তো ভালো এইসব ডাঁটা। আলু কাঁচকলা তো ভাজা হয়ে গেছে, ডাঁটাগুলো তো অনেক পরে দিলাম, অল্প নেড়ে এবারে জল দিয়ে দেব। তার আগে একটু ভাজা মশলা দিচ্ছি, গোটা মশলা ভেজে গুঁড়ো করা হয়েছে, দিয়ে এবারে জলটা দিয়ে দেবো। গুঁড়ো মশলাতে ছিল জিরে, ধনে, মৌরি আর অল্প একটু কালো জিরে, আর দিয়েছি রাঁধুনি। এই যে সব রকম মিলিয়ে অনেকগুলো তো মশলা, এই জন্য অনেকটাই গুঁড়ো হয়ে গেছিলো, আমি পুরোটা দিইনি, এটা রেখে দেব। ঝোলটা ফুটে গেছে, এবারে মাছ দিয়ে দিচ্ছি। মাছ দিয়ে দিলাম ঝোলে, এবার ধীরে ধীরে হোক। আরও শাক আছে, শাকটা ধুতে হবে, কন্টিনিউ বৃষ্টি হচ্ছে, ধুতেই পাচ্ছি না। আর এই যে একটা মাছ, একটা পিস মাছ ভাজা রেখে দিয়েছি, বাবা অনেক সময় ভাজা খায়, এই জন্য মা বললো যে, আমি বললাম যে ভাজা রেখে তো, বলে হ্যাঁ রেখে দিতে পারো। ঝোল হয়ে গেল। আর এই রান্নাগুলোর একটু ঝোল রাখলে ঝোলটা দিয়ে খেতে বেশি ভালো লাগে। সবজি সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আচ্ছা ঠিক আছে, খিদে পেয়েছে ওই জন্য খেয়েছে, কত সকালবেলা উঠেছে, খেয়ে নিয়েছে। যাচ্ছি দেব। এই যে আমার ডাল খেতে, আমি তখন ডাল খেয়েছি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ও ডাল, তখন খিদে পাচ্ছিল, ডাল হয়েছে, ডাল মুড়ি খেয়েছে, ডিম সেদ্ধ, ডাল মুড়ি। আমরা বসে পড়েছি, বৃষ্টি প্রচুর হচ্ছে, একদম পুরো ডুবিয়ে দিয়েছে। সকাল থেকে বৃষ্টি ছিল না, আমাদের বাবু ওই মাঠে ধান গাছ তো ধরে গেছে, এবার ওই ঘাস বাছতে হবে, ঘাস বাছতে এসেছিল, যা বর্ষা হচ্ছে, এক বর্ষাতে 4 দিন ডুবিয়ে দিয়েছে। তো বাবু আবার ভিজে ভিজে পালিয়ে গেছে, কাজ করবে কি করে বৃষ্টিতে। তারপর একটা লাউ নিয়ে গেল, ওদের কাকিমা একটা লাউ আমি স্যার নিয়ে যাও। আমরা বসে পড়েছি খেতে, আমাদের খাওয়া দাওয়া যেমন হয় তেমন। শাক ভাজা, লাউ ডাল, মুসুর ডাল দিয়ে হয়েছে, আর এই সিলভার কাপ মাছ, আলু, কাঁচকলা ডাঁটা দিয়ে ঝোল। কাপড়টা শুকনো হয়ে গেছে। না আমি তো চান করে তারপর এটা চেঞ্জ করেছি। ও আচ্ছা। লাউটা কচি বলে দেখো মিষ্টি মিষ্টি লাগছে। লাউ ডাল এমনিতে ভালো লাগে, আর আমাদের বাবুর তো পছন্দ, আর লাউ ডাল করো লাউ ডাল করো, এমনি ডাল হলে বলবি। নরম হলে মিষ্টি মিষ্টি, গুঁড়ো হয়ে গেলে সেই মিষ্টি ভাবটা থাকে না। আর আজকে আমাদের হয়েছে মোটা চালের ভাত। এই মোটা চাল কিন্তু আমরা প্রথমেই খেতাম, 200 চাল কিন্তু বিক্রি করে, ধান বিক্রি করে দিলাম, আর মোটা ধান মালাবতী ধান। ভাত খেতে কিন্তু এত মিষ্টি লাগতো, ভালো লাগতো। আর গ্রামের দিকের লোক তো পরিশ্রমী, সারাদিন পরিশ্রম করতে হয়, একটু মোটা চালের ভাত হলে খাওয়াটা একটু বেশি সময় থাকলো পেট ভর্তি। লাল মোটা, সাদা মোটা
থাকতো। আগে আগে তো ভালো ছাটা হতো না, লাল লাল হয়ে থাকতো। হ্যাঁ ঢেকি, আমি তো ঢেকিতে পাট দিয়েছি, মানে আমার বাবাদের ঢেকি ছিল তো। ঢেকি নয়, ওই এমনি আগে তো কারেন্টে হতো, কারেন্টে নয় জেনারেটরে। জেনারেটর বলতে তখন কি হতো জানো তো? তখন আমার আর- বাবাদের হচ্ছে সব বাড়িতে বাড়িতে ধান সেদ্ধ করে নিতে একদম প্রচুর, নিয়ে তার বাড়িতে বাড়িতে সেই যে ছোট মোটর আর এ নিয়ে চলে এলো আমার মেশিন। বাড়িতে প্রত্যেকে, আমার বাবার বাড়িতে এক বিশাল বড় জ্ঞাতি তো, এবার মেশিন প্রত্যেকের বাড়িতে মেশিন নিয়ে এসে বাড়িতেই সব কুটে আমাদের মেশিনটা নিয়ে চলে যেতে আসে। হতো না না, আমাদের সব তারপর বাড়িতে। সামনে ছিল, সেই প্রধানদের ছিল। হুম। আর দুধেশ্বর ধানের দাম বেশি, ওই জন্য দুধেশ্বর ধান বিক্রি করে দিয়ে ওটা ধান খাওয়া হতো। আমাদের খাওয়া দাওয়া চলছে, চলছে এখন। আর বাইরে অনবরত বৃষ্টি। আমি ঝোলটা নিয়েছি, ঝোলটা একটু ঠান্ডা হয়ে গেছে, এই ঝোল একদম কড়া থেকে নামিয়ে খেলে তো আর দুর্দান্ত লাগে। আর এখন যা বৃষ্টি ওয়েদার, একটুখানি ঠান্ডা হয়ে যাচ্ছে, সব বৃষ্টি ঠান্ডা হয়ে বলতে যাচ্ছে। কয়েকদিন রাত্রে প্রচুর বৃষ্টি হতো, আর বজ্রও পড়তো, দিনের বেলা কিন্তু হতো না। আজকে সেই জন্য কাজের ব্যবস্থা করেছি, ঠিক আজ রাত্রে হয়নি, গতকাল রাত্রে হয়নি, দিনের বেলা একদম দিয়ে দিল। সবাই ভালো থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো খান। আজকে আসছি, সবাইকে টাটা। দেখা হচ্ছে পরের ভিডিওতে।